ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম শাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। কিন্তু কে এই হাশেম শাফিউদ্দিন? শাফিউদ্দিন হিজবুল্লাহর কার্যনির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তার দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য ছিলেন। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ ছিল। শাফিউদ্দিন প্রদ নাসিরুল্লাহর চাচাতো ভাই। নাসিরুল্লাহর মতো তিনিও ধর্মীয় পণ্ডিত। তিনিও মাথায় কালো পাগড়ি পরে থাকেন। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শাফিউদ্দিনকে সন্ত্রাসী তকমা দেয়। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই কমান্ডারের দাফন অনুষ্ঠানে তিনি বলেছেন, শত্রুদের কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হও। শাফিউদ্দিনের বিবৃতিতে প্রায় সময় হিজবুল্লাহর সামরিক অভিযানের অবস্থানের প্রতিফলন থাকে। বৈরুতের দক্ষিণের শহরতলি দহিয়া এলাকায় সাম্প্রতিক এক সফরে শাফিউদ্দিন বলেছিলেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট আপনাদের সঙ্গে রয়েছে। ৪২ বছরে পুরনো গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন কাউন্সিলে শাফিউদ্দিনকে একাধিক পদ পেতে সহায়তা করেছিলেন নাসরুল্লাহ। এ প্রসঙ্গে ইরানের সমর্থনপুষ্ট শিয়া মিলিশিয়াদের নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞ ফিলিপ স্মিথ। তিনি বলেন, নাসরুল্লাহ লেবাননে হিজবুল্লাহর মধ্যে বিভিন্ন কাউন্সিলে নানা পদ পেতে তার শাফিউদ্দিন জন্য কাজ করেছিলেন।